বিশ্বকর্মা পুজো যেই চলে গেল, বুকের মধ্যে বাদ্যি বাজতে আরম্ভ করলো, পুজো আসছে। দেখুন, সব পুজোকে আমরা বলি লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, সরস্বতী পুজো, কালী পুজো। দুর্গা পুজোর সময় খালি বলি পুজো আসছে। আমাদের কাছে সবচেয়ে বড় পুজোটা হচ্ছে দুর্গা পুজো। বাঙালি দুর্গা পুজোর চেয়ে বড় উৎসব বাঙালির কাছে আর কিছু নেই। শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ এই নয়, আমি বিদেশে গিয়েও দেখেছি মানুষের মধ্যে কি উন্মাদনা। আমেরিকাতে যে পুজোগুলো হয় সেটা খুব অদ্ভুত। ওরা উইকেন্ড ধরে ধরে পুজো করেন, সবসময় তিথি নক্ষত্র মেনে সে পুজো হয় না, কিন্তু তবু পুজোর মধ্যে সব উপচারগুলো চাই। সিঁদুর খেলা চাই, দশমীর যে সব উৎসব সেটা চাই, অষ্টমী পুজোর সন্ধি পুজো সেটা চাই। সবই হচ্ছে একটু নিয়ম রক্ষে করে করে হচ্ছে। এইভাবে দুর্গাপুজো আমাদের বুকের মধ্যে এসে এমন একটা নাড়া দেয় যে যার কোনো তুলনা হতে পারে বলে মনে হয় না। রবীন্দ্রনাথের কবিতার সেই পংক্তিটি মনে পড়ে, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। আমরা যেন মাকে আবাহন করি এই সময়, বলি এসো এসো মা এসো। দেখুন, দেখতে দেখতে বছর ঘুরে গেল, আবার শরৎ এলো। বুকের ভেতর থেকে শতই উৎসারিত হচ্ছে আজ আকুল এক আকুতি, মা, মাগো, উমা মা আমার, আর দেরি করিসনি মা, এবার চলে আয় তুই, একবারটি চলে আয় মা, তোর অভাগা মায়ের কাছে, তার শূন্য কোলে। অনেক দিন তো হলো, সেই কবে গেছি শ্বশুরালয়ে স্বামীর কাছে। তুই তো শুধু তোর স্বামীর ঘরেরই একজন নোস মা, তুই তো শুধু শিবানী নোস, তুই তো এক হতভাগা মায়েরও মেয়ে, তুই তো মেনকারও কন্যা মা, তুই আমাদের ঘরেরও একজন। এ কথা কি তুই ভুলে গেলি? তুই তো শুধু স্ত্রী নোস, তুই তো কন্যাও। ভেবে দেখ, আগে স্ত্রী না আগে কন্যা? তবে কেন আমাদের কথা, মায়ের কথা, বাপের বাড়ির কথা, বাপের দেশের কথা বেমালুম ভুলে গেলি? সেই কদিন থেকেই তো তোর জন্য গান করছি আর এই বলে কাঁদছি। বছর ঘুরে শরৎ এলো, আয় মা উমা ঘরে, ভুবন ভরা অপরূপ তোর, দেখি নয়ন ভরে, আছি বসে পথ চেয়ে, ঘরে আসবে কবে মেয়ে, মনের দুটি কথা কয়ে, পরাণ উঠবে ভোরে। মা, আমি অপেক্ষায় রয়েছি, তুই কবে এসে পৌঁছবি আমার ঘরে। আমাদের এই মা যে কি বা তার স্বরূপ, সত্যি আমরা কতটুকু জানি বলুন তো? চণ্ডীতে স্বয়ং ব্রহ্মা তার স্তব করতে গিয়ে যেসব কথা বলেছেন, তার যদি বাংলা করি তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ায়। অর্থাৎ, হে দেবী, আপনি এই জগৎ ধারণ করে রয়েছেন, আপনি এই জগৎ সৃষ্টি করেছেন, আপনি পালন করছেন, এবং প্রলয়কালে আপনি এই জগতের সব কিছু সংহার করবেন। হে জগতের স্বরূপা, আপনি এই জগতের সৃষ্টিকালে শক্তিরূপা, পালনকালে স্থিতিরূপা এবং প্রলয়কালে সংহার শক্তিরূপা। আপনি মহাবাক্য লক্ষণা ব্রহ্মবিদ্যা ও সংস্কৃতি কর্ত্রী মহামায়া। আপনি মহতি মেধা, মহতি স্মৃতি, মহামোহ। আপনি মহতি দেব শক্তি ও মহতি অসুর শক্তি। হে দেবী, আপনি অনন্ত বীর্যা, বৈষ্ণবী শক্তি। আপনি বিশ্বের আদি কারণ, মহামায়া। সমগ্র জগৎকে আপনি মোহগ্রস্ত করেছেন। আবার আপনি যদি প্রসন্ন হন, ইহলোকে শরণাগত ভক্তকে তখন মুক্তি প্রদান করেন। বর্তমানকালে মাতৃগত প্রাণ শ্রীরামকৃষ্ণ সকল প্রকার আমি ভাব ও অহংকার নিঃশেষে বিসর্জন দিয়ে মায়ের কাছে শরণাগত হয়ে প্রার্থনা করেছেন। মা, মা, আমি তোমার শরণাগত মা, শরণাগত। দেহ সুখ চাইনি মা, লোকমান্য চাইনি, অষ্টসিদ্ধি চাইনি, কেবল এই করো
যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকি ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমার বই আমার আর কেউ নেই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। কৃপা করে তোমার শ্রী পাদপদ্মে আমার ভক্তি দাও মা, ভক্তি দাও। আমরা সাধারণ মানুষ এমনি অধম যে জগন্মাতার কাছে কি প্রার্থনা করতে হয় সেটুকুও জানি না। সংসারের জাঁতাকলে পিষ্ট হয়ে আমরা এই দুর্গতির হাত থেকে পরিত্রাণ পেতে সংসারের জিনিসে প্রার্থনা করে বসি। প্রার্থনা আন্তরিক হলে ঈশ্বর আমাদের সেই প্রার্থনা পূরণ করেন, কিন্তু সংসারের সেই প্রার্থনা পূরণ হওয়ার পর আমরা বুঝতে পারি আমাদের প্রার্থনাটি ছিল ত্রুটিপূর্ণ। সেই প্রার্থনার পরিপূর্তির মধ্য দিয়ে হয়তো আমাদের একটি সাধারণ সমস্যা মিটল, কিন্তু নতুন প্রার্থনা আমাদের কাছে নতুন ও ভিন্ন ধরনের আরও জটিল, গভীর ও মর্মান্তিক বিপদ এনে উপস্থিত করল। তখন কিন্তু আমরা আবার বলে উঠি, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এই প্রসঙ্গে রামভক্ত পরিব্রাজক এক সন্ন্যাসীর কথা মনে পড়ে। রামভক্ত পরিব্রাজক এক সন্ন্যাসীর কথা বলছিলাম। পথশ্রমে ক্লান্ত হয়ে তিনি রামজির কাছে প্রার্থনা জানিয়ে বললেন, হে রাম, মুঝে এক টাট্টু দিলায় দে। অর্থাৎ, হে রাম, তুমি আমাকে একটা টাট্টু ঘোড়া জুটিয়ে দাও। অমনি দেখা গেল একদল ডাকাত ঘোড়ার পাল ছুটিয়ে এসে সেই পথ অতিক্রম করছে, আর সেখানে একটি ঘোড়া একটি শাবক প্রসব করল। ডাকাতরা এতে খুব অসুবিধায় পড়ল। অশ্ব শাবকটিকে ফেলে যেতে তাদের মন চাইছিল না, আবার তার জন্য তাদের সেখানে অপেক্ষা করারও কোনো উপায় ছিল না। সমাধান হিসেবে তারা যখন দেখল যে এক সাধু বাবা পাশেই বিশ্রাম করছেন, ডাকাতরা তখন সেই সাধুকেই ধরলে আর হুকুম করলো তিনি যেন সেই অশ্ব শাবকটিকে কাঁধে নিয়ে ডাকাত দলের সঙ্গে হাঁটতে থাকেন। ঘটনার আকস্মিকতায় সাধু তো একেবারে বাক্যহারা হয়ে গেলেন। শেষে যখন বাক্য স্ফূর্তি হলো, তখন তিনি রামজির কাছে কেঁদে কেঁদে বললেন, উল্টা সমঝিলি রাম। অর্থাৎ, হে রাম, তুমি উল্টো বুঝেছ। হ্যাঁ, আমি চেয়েছিলাম একটি টাট্টু ঘোড়া যার উপর চেপে আরাম করে আমি দিব্যি পথ চলতে পারি, আর এখন দেখছি আমাকেই টাট্টু ঘোড়াকে কাঁধে বয়ে পথ চলতে হচ্ছে। কি দেখা গেল? প্রার্থনা পূরণ হলো ঠিকই, কিন্তু তার পরিণাম হলো ভয়ানক। মা দুর্গার কথা বলতে গিয়ে নানা গল্প এসে যাচ্ছে। ঠাকুর রামকৃষ্ণের কথা আসছে, রামভক্ত পরিব্রাজক সন্ন্যাসীর কথা আসছে, এরপর তো চণ্ডীকে নিয়ে অনেক কথা হবে। মা দুর্গাকে নিয়ে বলবার তো প্রচুর কথা রয়েছে, সেগুলো খুব ধীরে ধীরে আসবো। প্রথম এইভাবেই শুরু করলাম। এই যুগের অবতার শ্রীরামকৃষ্ণ নিজে প্রত্যক্ষ দিবালোকে সর্বসমক্ষে প্রার্থনা করে জীবকে শিক্ষা দিয়ে বোঝাবার চেষ্টা করলেন ঈশ্বরের কাছে কি প্রার্থনা করতে হয়। তিনি কি বললেন? বললেন, ঈশ্বরের কাছে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা প্রার্থনা করতে হয়। রাজরাজেশ্বরীর কাছে লাউ কুমড়ো চাইতে নেই গো। আমরা যদি তার কাছে সংসারের জিনিস প্রার্থনা করি তাহলে প্রায়শই দেখব হিতে বিপরীত হয়ে যাচ্ছে। এবার দেখব আমাদের ঘরের মেয়ে অতি আপনার জন সারদা এ বিষয় কি বলেন। তিনি তো আসলে সাক্ষাৎ সরস্বতী জ্ঞানও দেয়নি। তিনি কি বলছেন? নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই তো সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। তাই হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও। আবার দেখুন, অপর আমার প্রেমাবতার ভগবান শ্রী চৈতন্য প্রার্থনা করছেন, না ধনাং না জানাং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়ে। অর্থাৎ, হে জগদীশ,
আমি ধন জন সুন্দরী স্ত্রী বা সর্বজ্ঞত্ব কামনা করি না। হে ভগবান, তোমাতে যেন জন্মে জন্মে আমার অহেতুকী ভক্তি হয়। অপরদিকে যোগাচার্য স্বামীজি কি বলছেন? হে গৌরীনাথ, হে জগদম্বে, আমাকে মনুষ্যত্ব দাও। মাগো, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমাকে মানুষ করো। এবং এই মানুষ হওয়া কখন সার্থক হয়? না যখন আমরা এই জীবনে সমাজ থেকে যা গ্রহণ করি তার চেয়ে বেশি সমাজকে দিয়ে যেতে পারি। আর সেই জন্য একটি সুভাষিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে, হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ কর্মে প্রবৃত্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এটি দুষ্পূরণীয়, অতি উগ্র কাম, এটি ক্রোধ, এগুলি রজগুণ থেকে সঞ্জাত। সংসারে এগুলিকে মহাশত্রু বলে জানবে। শ্রী শ্রী সারদা মায়ের সহজ সরল কথার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথা এখানে মিলে যাচ্ছে। শ্রীমা সহজ করে এটিকেই বলেছেন বাসনা। এই বাসনা ত্যাগ করাই হলো আসল কথা। আর কি জানেন তো, এই বাসনা কিন্তু বেশি বয়সে ত্যাগ করা যায় না। এর জন্যে চাই শৈশব, কৈশোর ও যৌবন থেকে নিরলস প্রচেষ্টা। কারণ বয়স যত বাড়তে থাকে বাসনাও ততই বাড়তে থাকে। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, দেবী ভগবতী মহামায়া বিবেকীগণের চিত্ত সমূহকেও বলপূর্বক আকর্ষণ করে মহাচ্ছন্ন করেন। তিনি এই সমগ্র জগৎ সৃষ্টি করেছেন। তিনি প্রসন্ন হলে মানুষকে মুক্তি লাভের জন্য কাঙ্ক্ষিত বর দান করেন। অতএব সময় থাকতে আমরা সাবধান হতে পারি, যাতে বাসনা ও মোহ আমাদের অভিভূত করতে না পারে, যাতে আমরা মায়ার নিগড়ে আরো বেশি বদ্ধ না হই। আর এই মায়ার হাত থেকে পরিত্রাণ করতে পারেন এই মহামায়াই। আজ মহামায়া নিজ গুণে আমাদের ঘরের মেয়ে উমা হয়ে আমাদের কাছে ধরা দিচ্ছেন। অতএব এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তাই আসুন মায়ের কাছে মন প্রাণ সমর্পণ করে মিনতি জানাই, উমা, যদি মা তুই এলি, যাসনে ফিরে এবার চলি। শূন্য গৃহ আজি পূর্ণ, ঘুচে গেল যত দৈন্য। তোরে পেয়ে জগৎ ধন্য, কি আনন্দ কারে বলি। সবশেষে বলি, মা, যদি তোকে কৈলাসে ফিরে যেতেই হয়, তবে ফিরে যাওয়ার আগে আমাদের হৃদয়টিকেই কৈলাস করে দিয়ে যা। এই হৃদয়টাকেই মা কৃপা করে মন্দির করে দিয়ে যা। তাহলে তোর ফিরে যাওয়া হলো, আবার আমার মধ্যে তোর অবস্থানও সুনিশ্চিত হলো, দুই কুল রক্ষা হলো। কৃপা করে মা আমাকে সদাচার দে। সদাচারে সকলের মন শুদ্ধ ও পবিত্র হয়। আর নির্মল ও বিশুদ্ধ মনই হলো দেব মন্দির। আমার মনটি যদি একবার দেব মন্দির হয়ে যায়, তখন তুই সেখানে অধিষ্ঠান না করে কি পারবি? তাই আজ তোর কাছে কাতর মিনতি, মা, তুই আমার হৃদয়টিকে মন্দির বা কৈলাসে রূপান্তরিত করে আমৃত্যু আমার সেই হৃদয় মন্দিরে অবস্থান করে আমার অন্তরের সব অন্ধকার দূর করে দে মা, দূর করে দে। শক্তি দেয়নি মা দুর্গার অমৃত কথা বলতে গেলে শ্রী শ্রী চণ্ডীর কথা তো আসবেই। শ্রী শ্রী চণ্ডীর সাধনা হল শক্তির আরাধনা। আমরা দুর্বল, শোক, তাপ, দুঃখ, বেদনার দ্বারা আক্রান্ত এবং নানান সমস্যায় জর্জরিত। আমাদের দেহের নানা অসুখ বিসুখ, শারীরিক দুঃখের শেষ নেই। একটার পর একটা ব্যাধি দেহে আছড়ে পড়ছে। কত কষ্ট দিচ্ছে বলুন তো। মাঝে মাঝে খুব খারাপ লাগে, বাঁচতে ইচ্ছে করে না। তার উপর মানসিক নানা দুঃখ, কত আঘাত, কত বিশ্বাসঘাতকতা। সামান্য কারণে কত অশ্রদ্ধা করছে মানুষ, তুচ্ছ তাচ্ছিল্য অপমান করছে।
এছাড়া রয়েছে আমাদের নিজস্ব মলিন মন, নানা রকম বিষয় বাসনা, চাওয়া পাওয়ার স্রোত, আর সর্বোপরি রয়েছে অহংকার। এত অহংকার, ইগো ইংরেজিতে যাকে বলে, মাঝে মাঝে হয়, কি বলবো। এসবের পরেও রয়েছে দেখুন পারস্পরিক কলহ, গ্রাম ও শহরে নানা দ্বন্দ্ব, নিজেদের দলের মধ্যে দ্বন্দ্ব, বিচ্ছেদ, খুন, জখম, বিভিন্ন ঘটনার পালা বদল। প্রকৃতিগতভাবে রয়েছে উষ্ণায়ন, বিস্ফোরণ, সন্ত্রাস। তো প্রত্যেক দিন খবরের কাগজ খুললে আপনি দেখতে পাবেন, টিভি খুললে দেখতে পাবেন, এই চলছে। বিভিন্ন মতবাদ অশুভ, রাজনৈতিক দলের ক্ষমতার আস্ফালন, ওর সঙ্গে লড়াই করে যাচ্ছে। দুঃখের কোনো অন্ত নেই। দুর্বলের ঘাড়ে আবার দুঃখ এমন চেপে বসে যে সরতে চায় না। কিন্তু এই দুঃখ, কষ্ট, দুর্গতি থেকে বাঁচবার উপায় কি? না, মা দুর্গার উপাসনা করো, শাস্ত্রে আছে। তবে মা দুর্গার উপাসনা মানে এই নয় যে ঘরে ঘরে দুর্গা মূর্তি প্রতিষ্ঠা করে 12 মাস ধরে দুর্গা পুজো করো। আসলে মা দুর্গা হলেন শক্তির প্রতীক স্বরূপা। পারমার্থিক অর্থে তিনি নারী বা পুরুষ কোনোটাই নন। মনে রাখতে হবে, দেবতাদের সমবেত তেজ বা জ্যোতি থেকে দুর্গা দেবীর সৃষ্টি, যা অনন্ত অটল শক্তির প্রতিমূর্তি। শক্তিময়ী সচ্চিদানন্দ স্বরূপ এই দুর্গা দেবী সকলের কাছে মা নামে অভিহিতা। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত বিভিন্ন দেবাসুর কাহিনীর আড়ালে মাতৃ আরাধনার কথা সবিস্তারে বলা হয়েছে। দেখুন, আমরা উপরে যতই অর্থ, ক্ষমতা, গৃহ, পদ, মর্যাদা এইসব নিয়ে সুখী থাকি না কেন, অন্তরের দিকে দৃষ্টি দিলে উপলব্ধি করতে পারি কি ভীষণ সংগ্রাম চলছে মনোজগতে। মনটি যেন প্রতি মুহূর্তে তোলপাড়। মনের কোণে কোণে, স্তরে স্তরে লুকিয়ে রয়েছে প্রতিহিংসা, অসহিষ্ণুতা, ক্ষোভ, না পাওয়ার বেদনা, অতৃপ্তি, অশ্রদ্ধা, মলিনতা। আর এই সমস্ত অশুভ মন সংস্কার নিয়ে আমরা সবাই সংসারে দিব্যি বেঁচে রয়েছি, কাজকর্ম করছি। কিন্তু প্রকৃত ঘটনা কি? কারো তৃপ্তি হয়নি, কেউ আনন্দে ভেসে যায়নি। সকলেই কম বেশি শোক, দুঃখ, যন্ত্রণা, আঘাত, ব্যথা, বেদনা নিয়ে সংসারের পথে হেঁটে চলেছি। আজও আমরা দেখতে পাচ্ছি জ্ঞান হওয়ার পর থেকে কি কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে প্রত্যেকেই জীবনের পথে ভেসে চলেছি। সকলের জীবন সত্যি প্রতিনিয়ত সংগ্রামে ভরা। বহির্জগৎ এবং অন্তর্জগৎ গভীরভাবে আমাকে লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে, বিঘ্ন সৃষ্টি করছে। কি করতে পারি আমরা? মা দুর্গার আরাধনা। শুনছেন কালী কথা। মা দুর্গার আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সর্বৈব মঙ্গল হোক আপনার।